আমির খানের ঠগস অব হিন্দুস্তান তৈরিতে ব্যয় হয়েছিল প্রায় ৩১০ কোটি রুপি। তবে সিনেমাটি বক্স অফিসে সুপার ফ্লপ তকমা পায়। তেমনি শাহরুখ কিংবা সালমানেরও এমন হাই বাজেটের বেশ কিছু ফ্লপ সিনেমা রয়েছে। আবার এমন কিছু সিনেমাও আছে যার বাজেট কম হলেও আয় করেছে ডাবলেরও বেশি। তেমনই 10 সিনেমা সম্পর্কে আজ জানাবো আপনাদের। নাম্বার 10, উরি। ২০১৯ সালের আলোচিত একটি সিনেমা উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক। ভিকি কৌশল যে আসলেই একজন জাত অভিনেতা তা তিনি এই সিনেমার মাধ্যমে জানান দিয়েছেন। তবে শুরুতে কেউই প্রত্যাশা করেনি সিনেমাটি এতটা হিট হবে। মাত্র ২৫ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছিল এই সিনেমা। ভারতে প্রায় ২৯৪ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। এর IMDb রেটিং ৮.২। নাম্বার ৯, বাধাই হো। হয়তো এখনো অনেকে এই সিনেমার নামও শোনেননি, কিন্তু এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য তুলে আনে। অমিত রবীন্দ্রনাথ শর্মার বাধাই হো ব্যাপক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয়। একটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত কমেডি সিনেমা এটি। এই সিনেমায় অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা ও সানিয়া মালহোত্রা। সিনেমাটি তৈরিতে লেগেছিল মাত্র ২৩ কোটি রুপি। আর এই সিনেমা শুধু ভারতেই ১৭৬ কোটি রুপি আয় করেছিল। সিনেমাটির IMDb রেটিং ৭.৯। নাম্বার ৮, স্ট্রিট 2। অমর কৌশিকের স্ট্রিট 2 সিনেমাটির সাফল্য তো সকলের জানা। তবে শুরুতে সিনেমাটি নিয়ে খুব একটা হাইপ ছিল না, তাই কেউ কোনো আশাও রাখেনি এই সিনেমা নিয়ে। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের সিনেমাটি মাত্র ১৪ কোটি রুপিতে তৈরি হয়েছিল আর বক্স অফিসে ১৬৭ কোটি রুপি আয় করে। সিনেমাটির IMDb রেটিং ৬.৯। নাম্বার ৭, রাজি। মেঘনা গুলজারের সিনেমা রাজি অনেকের অচেনা লাগলেও এই সিনেমা সমালোচক থেকে দর্শক সবাই পছন্দ করেছিলেন। আলিয়া ভাট, ভিকি কৌশল অভিনয় করেছেন এই সিনেমাতে। সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ৩৮ কোটি রুপি আর ব্যবসা করে নেয় ১৫৮ কোটি রুপিরও বেশি। সিনেমাটির IMDb রেটিং ৭.৭। নাম্বার ৬, আন্ধাধুন। কম বাজেটের সবচেয়ে হাইপ তোলা সিনেমা এটি। শ্রীরাম রাঘবনের আন্ধাধুন সিনেমাটি দর্শক সমালোচক সবাই পছন্দ করেছিলেন। আয়ুষ্মান খুরানা, টাবু, রাধিকা আপ্তে অভিনীত একটি থ্রিলার সিনেমা আন্ধাধুন। সিনেমাটির বাজেট ছিল ৩০ কোটি রুপি আর মুক্তির পর আয় করে ৯৬ কোটি রুপি। বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ৩৪৪ কোটি রুপি আয় করে আন্ধাধুন। এর IMDb রেটিং ৮.২। নাম্বার ৫, হিন্দি মিডিয়াম। ইরফান খানের অভিনয় তো সবসময় সেরা। বলিউডের এই অভিনেতা অস্কার জয়ী সিনেমাতেও অভিনয় করেছেন। তারই অভিনীত সিনেমা হিন্দি মিডিয়াম। অসাধারণ গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সকেট চৌধুরী। সিনেমাটি তৈরি হয়েছিল মাত্র ২৩ কোটি রুপিতে আর এটি ভারত থেকেই শুধু আয় করে ১০০ কোটি রুপি। সিনেমার IMDb রেটিং ৭.৮। নাম্বার ৪, পিঙ্ক। দারুণ একটি সিনেমা পিঙ্ক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সিনেমা সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়। অনিরুদ্ধ রায় চৌধুরীর পিঙ্ক সিনেমাটি দিয়ে তাপসী পান্নুর ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। মাত্র ২৩ কোটি রুপির সিনেমাটি ভারতে ৮৮ কোটি রুপি আয় করে। সিনেমাটির IMDb রেটিং ৮। নাম্বার ৩, সিক্রেট সুপারস্টার। আমির খান, জায়রা ওয়াসিম অভিনীত সিক্রেট সুপারস্টার সিনেমাটি ব্যাপক সাফল্য পায় বক্স অফিসে। অদ্বৈত চন্দনের এই সিনেমাটি মাত্র ১৫ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল, কিন্তু মুক্তির পর তা সুপার হিট হয়ে যায়। সিনেমাটি ভারতে ৮১ কোটি রুপি ও বিশ্বব্যাপী ৮৩১ কোটি রুপি আয় করে। এর IMDb রেটিং ৭.৮। নাম্বার ২, 12th ফেল। এই সিনেমাটি যেন রীতিমতো বলিউডে হইচই ফেলে দিয়েছিল, অথচ মুক্তির আগে কেউই জানত না এই সিনেমাটি সম্পর্কে। বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th ফেল সিনেমাটি বক্স অফিসে সুপারহিট তকমা পায়। বিক্রান্ত ম্যাসি অভিনীত এই সিনেমা তৈরি হয় মাত্র ২০ কোটি রুপিতে আর বক্স অফিসে ৬৬ কোটিরও বেশি রুপি আয় করেছিল। এর IMDb রেটিং ৮.৮। নাম্বার ১, ভিকি ডোনার। সুজিত সরকারের সবচেয়ে আলোচিত সিনেমার একটি ভিকি ডোনার। এই সিনেমা দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন ইয়ামি গৌতম ও আয়ুষ্মান খুরানা। সিনেমাটি মুক্তি পায় ২০১২ সালে। ভিকি ডোনার তৈরি হয় মাত্র ১০ কোটি রুপি বাজেটে। তবে মুক্তির পর বক্স অফিসে ৫০ কোটি রুপি আয় করে নেয় সিনেমাটি। এর IMDb রেটিং ৭.৭। এছাড়া বলিউডে আরও বেশ কিছু সিনেমা রয়েছে যা তৈরিতে কম বাজেট লাগলেও বক্স অফিসে সুপারহিট হয়।